অনেক সহজ একটা অতিরিক্ত সমস্যা এটা। কোনো একটা বর্গক্ষেত্রের কথা চিন্তা করো, সেই বর্গক্ষেত্রের তো কর্ণ আছে, তাই না? ধরো এটা একটা বর্গক্ষেত্র, তার একটা কর্ণ এটা। এই কর্ণের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল অবশ্যই এই ছোট বর্গক্ষেত্রের চাইতে বেশি। কত বেশি? বলা হচ্ছে এই যে ছোট ক্ষেত্রফলটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা পুরো এই যে কর্ণ দিয়ে যে বর্গক্ষেত্রটা আঁকা যায় তার ক্ষেত্রফলের অর্ধেক। এটা প্রমাণ করাটা অনেক সহজ। চিন্তা করে নাও যে কোনো একটা বর্গক্ষেত্র, ধরে নাও এইটা একটা বর্গক্ষেত্র, তার যে বাহু সেটা এ, তাহলে পুরো যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। তাহলে এই যে কর্ণটা আছে, এই কর্ণটার দৈর্ঘ্য কত হবে? আমরা একটু চিন্তা করে নিই যে এই বাহু এ, এই বাহুও এ। আমরা তো পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে এইটা হওয়ার কথা, যে এটা তো অতিভুজ হচ্ছে, এটা 90 ডিগ্রি একটা কোণ না? তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এইখানের দৈর্ঘ্য জানিয়ে, এখানের দৈর্ঘ্য জানিয়ে, এটা হবে √a স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান √2a স্কোয়ার সমান a√2। অর্থাৎ এই যে আমার যে বর্গক্ষেত্রটা আছে তার কর্ণের দৈর্ঘ্য a√2। এখন তাহলে এই যে এই কর্ণ দিয়ে যে বর্গক্ষেত্রটা আমরা বানিয়েছি তার ক্ষেত্রফল কত? খুবই সহজ, যে a√2কে যদি আমরা বর্গ করে দিই তাহলেই তো হয়ে গেল, সেটা হচ্ছে 2a স্কোয়ার। এখন আমার প্রমাণ ছিল যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, যেটা কিনা a স্কোয়ার, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা কিনা 2a স্কোয়ার, তার অর্ধেক। আমরা তো দেখতেই পাচ্ছি a স্কোয়ার 2a স্কোয়ারের অর্ধেক, অর্থাৎ আমাদের যে প্রমাণ সেটা হয়ে গেল। পুরো যে কনসেপ্টটা খুবই ইজি। এই আইডিয়াটা আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো, যে কোনো একটা বর্গক্ষেত্র, তার বাহু তুমি এ ধরে নিয়েছো, কর্ণ তাহলে a√2। এই যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেক্ষেত্রে হয় a স্কোয়ার, আর কর্ণ দিয়ে তৈরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2a স্কোয়ার। এখন এই দুইটাকে যদি আমি ভাগ করে দিই, a স্কোয়ার বাই 2a স্কোয়ার সমান হচ্ছে হাফ, অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক।